নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে বা খাদ্য দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পোস্ট সহ বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। আর এখানে অনলাইন মোডে বিনামূল্যেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, সঙ্গে তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে, এছাড়া তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বাঁদিকে রয়েছে রিক্রুটমেন্ট অপশান। এখানে তোমাদের রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এনগেজমেন্ট অফ আইটি পার্সোনেল, ঠিক আছে। এখানে তোমাদের পাশে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং তার পাশে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে। এখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ, অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ আইটি পার্সোনেল টু দ্য ফলোইং প্রজেক্ট বেসড পোস্ট ইন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। প্রজেক্ট ম্যানেজার, তারপরে তোমাদের দ্বিতীয় পোস্ট রয়েছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, তারপরে তোমাদের এখানে রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এছাড়া তোমাদের রয়েছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সেই সঙ্গে তোমাদের রয়েছে সফটওয়্যার ডেভেলপার, এছাড়া তোমাদের এখানে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, ডাটা এন্ট্রি অপারেটর। এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো দেখো তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সঙ্গে তোমাদের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। আর তোমাদের এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না, বিনা এক্সপিরিয়েন্সে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে, সেগুলো তোমাদের এখানে পরপর দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এই পোস্টে বলা হয়েছে তোমাদের PGDCA অথবা BSc কম্পিউটার সায়েন্স অথবা তোমাদের BCA বা ডোয়েকের এ লেভেলের কোর্স করা থাকতে হবে 3 বছর ডিউরেশনের। এই পোস্টে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 21,000 টাকা। আর এখানে তোমাদের কিছু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, যেমন বলা হচ্ছে প্রোভেন ট্র্যাক রেকর্ড ইন সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পরবর্তী পোস্ট, যেটা হচ্ছে তোমাদের সফটওয়্যার ডেভেলপার। এই পোস্টে তোমাদের বলা হচ্ছে প্রতি মাসে বেতন দেওয়া হবে 40,000 টাকা। আর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা MSc ইন IT আর কম্পিউটার সায়েন্স। এছাড়া তোমাদের বলা হচ্ছে অথবা ফার্স্ট ক্লাস MCA করা থাকলে তোমাদের এখানে অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী পোস্ট রয়েছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই পোস্টে বলা হয়েছে তোমাদের ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক বা MSc করা থাকতে হবে IT বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস MCA করা থাকতে হবে। সঙ্গে তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, প্রেফারেবলি MS SQL সার্ভার অথবা MS SQL। এখানে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 75,000 টাকা। 3 নাম্বার পোস্ট তোমাদের এখানে রয়েছে, যেটা হচ্ছে তোমাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এই পোস্টে বলা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক পাস করতে হবে বা তোমাদের MSc করা থাকতে হবে IT বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস MCA করা থাকতে হবে। তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 75,000 টাকা। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পরবর্তী পোস্ট, সেটা হচ্ছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার। এই পোস্টে তোমাদের ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক বা MSc করা থাকতে হবে IT বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস MCA করা থাকতে হবে। প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে 1 লাখ টাকা।
এরপর তোমাদের বলা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এই পোস্টে তোমাদের ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক বা এমএসসি করা থাকতে হবে আইটি বা কম্পিউটার সায়েন্সে, অথবা তোমাদের ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, তো এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের WB ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা নেওয়ার পর তোমাদের এখানে স্ক্রুটিনি করা হবে, তারপরে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 16/6/2025 বিকাল 5:30 পর্যন্ত কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই করা যাবে। আর তোমাদের লিখিত পরীক্ষার ডেট এবং টাইম, ইন্টারভিউ ডেট এবং টাইম তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। একই সঙ্গে তোমাদের এলিজিবল লিস্ট সেটাও কিন্তু ওয়েবসাইটেই পাবলিশ করা হবে। একই সঙ্গে তোমাদের ইমেলেও কিন্তু আপডেট পাঠানো হবে।